চাণক্য বিদ্বান হয়েও ভুল করেছিলেন। ন্যায় বিচার চাইতে গিয়েছিলেন অহংকারী ধনানন্দের কাছে। ন্যায় তো মেলেইনি, উল্টে রাজকর্মচারীরা চাণক্যের শিকা ধরে টেনে মাঝ রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল। চাণক্য আর বিচার চাননি, কারণ চাণক্য সেই মুহূর্তেই বুঝে গেছিল অবিচারী, মূর্খ ও ক্ষমতালোভী শাসক বিচার দিতে পারে না, বরং ন্যায় বিচারকে আটকানোর সব প্রচেষ্টা সে করতে থাকে। এই মুহূর্তে চাণক্য স্থির করেন ন্যায় বিচার আসবেই, আর তা আসবে শাসক পরিবর্তনের মাধ্যমে। পরবর্তীকালে নন্দের সমগ্র সাম্রাজ্যের চুলের মুঠি ধরে এইভাবে রাজপথে ছুঁড়ে ফেলে দেন চাণক্য। প্রতিষ্ঠা করেন মৌর্য বংশ, রাজা হন রাজা চন্দ্রগুপ্ত। সেদিন থেকে ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠা হয়। মূর্খ শাসকের কাছে বিচার চাওয়া নিজের সত্তার অপমান। যে শাসক তার পরিষদবর্গ ন্যায় শব্দটি লিখতে গেলে কলম দুখানা করে ফেলবে, তারা দেবে ন্যায়? ন্যায় আসে পরিবর্তনের মাধ্যমে, সুশাসনের মাধ্যমে, রাজধর্ম পালনের মাধ্যমে। ন্যায় আসে নিজেদের সঠিক নির্বাচনের মাধ্যমে। সে বিচারে যেন ভুল না হয়,